আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 5.1-এর 4 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেবে এবং সহজভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 5.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 4 নম্বর অঙ্কটি প্রথমে শেখাবো। 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসাব করে দেখি এই রকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। খুবই সহজ নিয়মে তোমাদের শেখাবো। দেখো, দেবনাথ যে আয়তঘন তৈরি করবে তার আমি ঘনফলটা প্রথমে বের করে নেব। তো লিখব দেবনাথ যে আয়ত ঘন তৈরি করেছে তার ঘনফল। দেখো ঘনফলের সূত্র কি, যেটা দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এটা বসিয়ে নেব ঘন সেমি। ঠিক আছে, এখন দেখো এই 4টাকে ভেবে পাবো 2 স্কোয়ার, আর এখানে 3 আছে, এটাকে আমি স্কোয়ার দিয়ে বসিয়ে দিলাম। এটা হচ্ছে ঘন সেমি, ঘন সেমি। কিন্তু এটা পূর্ণ ঘন নয়। এর মাথায় যদি পাওয়ার 3 থাকতো, এর মাথায় যদি পাওয়ার 3 থাকতো, এটা কিন্তু পূর্ণ ঘন হতো। ঠিক আছে, লিখতে পারি এটা ঘন, যা পূর্ণ ঘন নয়। এবার দেখো, তো দেখো একে পূর্ণ ঘন তৈরি করতে হবে। তো লিখব একে পূর্ণ ঘনক, পূর্ণ ঘন তৈরি করতে হলে নতুন ঘনকটির বাহুর দৈর্ঘ্য এমন হওয়া চাই। দেখো, যা 4 সেমি কমা, এটা দৈর্ঘ্য 3 সেমি, এটা প্রস্থ আর 3 সেমি, এটা উচ্চতা দিয়ে বিভাজ্য হবে। তো দেখো, আর তা কিন্তু তা হবে 4, 3, 3 এর লসাগু, বা তার গুণিতক। তো দেখো এখন তো লিখব যে, এখন লিখে নেব, এখন 4, 3, 3 এর লসাগু সমান 12। এর লসাগু যদি করি 12 পাবো, 3 হবে। তো দেখো, অতএব নতুন ঘনকটি বাহুর দৈর্ঘ্য কমপক্ষে 12 সেমি হবে। কিন্তু লিখব নতুন ঘনকটির বাহুর দৈর্ঘ্য কমপক্ষে 12
12 সেমি হবে। তো এর ঘনফলটা কি দাঁড়াবে? অতএব নতুন ঘনকটির ঘনফল হবে সমান 12, এখানে পাওয়ার 3 দিতে হবে, এটা হচ্ছে ঘন সেমি। ঠিক আছে, সুতরাং বা অতএব লিখতে পারি, অতএব আয়তঘনের সংখ্যা কত হবে? দেখো, আয়ত ঘনের সংখ্যা সমান, এই দেখো 12 ঘন সেমি বাই, এখানে দেখো যেটা পেয়েছিলাম আগে, যে আগে যেটা আয়তঘন তৈরি করেছে সেই ঘন সেমিটা এখানে বসিয়ে নেব, মানে সেটা দিয়ে ভাগ করতে হবে। এখানে বসাবো আমি 2 স্কোয়ার আর গুণিত 3 স্কোয়ার। এখন দেখো এটা করতে পারি যে 12 এখানে আছে, তো 12টা দেখো 3 বার বসবে, 12 গুণিত 12 গুণিত 12, মাথায় 3 আসে বলে। আর এই দুইটা দেখো 2 বার বসবে, বা 2 2 4 বসাতে পারি, 4 বসিয়ে দিলাম, আর এটা বসাতে পারি 3 3 9। তো এখন দেখো কাটাকাটি করে নিচ্ছি, এটা হচ্ছে 3 4 12, 3 পেলাম, এটা পাচ্ছি 3 3 9, 3 পেয়ে গেলাম। ঠিক আছে, আর এটা পাচ্ছি 3 4 12, আর 4 আর 12 থাকছে, 4 12 হচ্ছে 48টি। আয়তঘনের সংখ্যা হলো 48টি। বুঝা গেল? এবার দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে? প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে হিসাব করে। এই প্রশ্নটা পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা মন দিয়ে বোঝো। দেখো প্রথমে আছে 1 নম্বরে 675, এই সংখ্যাটিকে ধরো উৎপাদক করে নেব। এই সংখ্যাটি যদি উৎপাদক করি কি পাবো? দেখো, একে আমি উৎপাদক করলে এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর 3 পাচ্ছে 15। এটা দেখো এবার এটা কী দিয়ে ভাগ যাবে? এটা কিন্তু আবার 3 দিয়ে যাবে, 3 7 21, আর 3 পাচ্ছে 15। আবার দেখো এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব, 3 দুগুণে 6, আর 3 পাচ্ছে 15। এটা কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, 5 পাচ্ছে 25। তো দেখো কি পাচ্ছি, যে 675 সংখ্যাটিকে উৎপাদক করে পেলাম, 3 পেলাম 3টি, আর 5 পেলাম 2টি। এখানে দেখো 3 পাচ্ছি, এটাকে আমি ঘন করে বসিয়ে নেব, 3 পাচ্ছি 3টি বলে এখানে আমি 3 পাওয়ার 3 বসিয়ে দিলাম। আর এখানে 5 পাচ্ছি 2টি, এখানে এটা কিন্তু ঘন হচ্ছে না, তাই একটি সংখ্যা কম পড়ছে, একটি 5 কম পড়ছে, তাই লিখতে পারি অতএব 675 সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে আছে 200, তো এই 200কে আমি উৎপাদক করে নেব। এখানে দেখো উৎপাদক যদি করি আমি, তো এটা 2 দিয়ে ভাগ যাবে, 100 পাবো, আর এটাকে আমি 2 দিয়ে ভাগ করে নেব, এটা পাবো 50, এটাকে 2 দিয়ে ভাগ করে আমি পাবো 25, এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি এটা পাবো 5। তো দেখো 200 সমান পাচ্ছি 3টে 2 আর 2টো 5। দেখো 3টে 2 পাচ্ছি বলে এটা হচ্ছে ঘন, আর এই 5টা কিন্তু ঘন পাচ্ছি না, তাই এই সংখ্যাটি কিন্তু পূর্ণঘন নয়। অতএব লিখতে পারি যে
200 সংখ্যাটিকে বা 200কে একটি 5 কম পড়েছে, 5 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 108। এই 108কে আমি উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে, 5 দিয়ে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে যাবে, এটা হচ্ছে 27 দুগুণে 54। এবার দেখো এটা কিন্তু 8 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 9 27, এটা হচ্ছে 3 3 9। তো দেখো 108কে ভেঙে, তো দেখো 108কে ভেঙে 2টি 2 পেলাম, আর 3টি 3 পেলাম, সমান দেখো 2টি পাচ্ছি আর 3 পাচ্ছি 3টি, 3টা ঘন পাচ্ছি আর 2টা ঘন পাচ্ছি, অর্থাৎ এই সংখ্যাটা পূর্ণঘন নয়। তো একটি 2 কম পড়েছে, তো লিখে নেব অতএব 108কে 2 দিয়ে বা দ্বারা করতে পারি, দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 121। এখন দেখো এই 121কে আমি উৎপাদক করে নেব। এটা দেখো শুধু 11 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? তো এটা 121কে ভেঙে পেলাম আমি 11 গুণিত 11। এটা দেখো 11টা 2টি পাচ্ছি, তো এটা পূর্ণঘন পাচ্ছি না, মাথায় 3 পেতে গেলে পাওয়ারটা, তবে এটা পূর্ণঘন হতো। তো অতএব লিখে নেব যে 121কে 12 দিয়ে, সরি এখানে 11 হবে, 11 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে আছে 1225। তো দেখো এই 1225কে আমি উৎপাদক করে নেব। 1225কে উৎপাদক করি, এটা কিন্তু দেখো যে 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে হচ্ছে 10, আর 2 দিয়ে থাকছে 4 5 20, আর 5 5 25। এবার দেখো আবার এটা আমি 5 দিয়ে ভাগ করে নেব। এটা 5 দিয়ে ভাগ করলে হবে 4 5 20, আর 5 9 45। এখন দেখো এটা 7 দিয়ে যাবে, 7 7 49। অতএব দেখো এটা 1225কে ভেঙে পেলাম 5 গুণিত 5 আর 7 গুণিত 7। এখানে দেখো 5টাও পাচ্ছি না ঘন, আর 7টাও পাচ্ছি না ঘন, তাই এই সংখ্যাটি পূর্ণঘন নয়। তো অতএব লিখতে পারি যে অতএব 1225কে দেখো এখানে কিন্তু 5 গুণিত 7, মানে 2টি কিন্তু 1 করে কম পড়েছে একটি সংখ্যা করে, তো লিখতে পারি 5 গুণিত 7 সমান 35, 5 7 35 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলিকে
ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। এই প্রশ্নটা পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো 1 নম্বরে আছে 7000। এই 7000 সংখ্যাটিকে আমি উৎপাদক করে নেব। এটি যদি উৎপাদক করি 2 দিয়ে যাবে। তো দেখো 35 দুগুণে 70 হয় আর 2টি শূন্য। আবার দেখো এই সংখ্যাটি কিন্তু 2 দিয়ে যাবে, 2 দিয়ে করে নেব। তো 2 1 2 আর 7 দুগুণে 14, 1 থাকে 0 থাকে, 5 দুগুণে 10, এখানে 0 একটি। এবার দেখো এই সংখ্যাটি দেখো 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16, 1 আর 5 থাকে, 7 দুগুণে 14, 1 আর 0 থাকে, এখানে 5 দুগুণে 10। এবার দেখো এই সংখ্যাটি দেখো, এবার আমি এটাকে 5 দিয়ে ভাগ করে নেব, কেননা 3 দিয়ে এটা ভাগ যাবে না। তো 5 1 5, এখানে 3 থাকে, 7 থাকে। তো দেখো 5 7 35, 2 থেকে 5 থেকে, 5 5 25। এবার এটা দেখো 5 দিয়ে যাবে, 3 5 15 আর 5 5 25। এটা দেখো 5 দিয়ে আছে, 5 7 35। এখন দেখো এই 7000 সংখ্যাটিকে ভেঙে পেলাম 2 গুণিত 2 গুণিত 2, 5 গুণিত 5 গুণিত 5 আর গুণিত 7 সমান। দেখো কী পাচ্ছি, 2 পাচ্ছি ঘন, 3টি আছে বলে, 5 পাচ্ছি ঘন, এটা 3টি আছে বলে, আর 7টা কিন্তু ঘন পাচ্ছি না। তো এটা দেখো যেটা একই পাচ্ছি, একই রকম সংখ্যা, 5 দুগুণে 10 আর এখানে মাথায় কিন্তু 3 দিলাম, এখানে 7। তাই এখানে দেখো 2টি কিন্তু 7 কম পড়ছে। তো এখন লিখতে পারি যে এই 7টা যদি কমিয়ে দিই আমি, মানে ভাগ করে দিই এটাকে 7 দিয়ে, তবে কিন্তু পূর্ণঘন সংখ্যা পেয়ে যাব। এখন লিখে নেব যে 7000 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। এরপরে দেখো 2 নম্বরে আছে 2662। এই সংখ্যাটিকে আমি উৎপাদক করে নেব। তো দেখো 2662কে যদি আমি উৎপাদক করি, 2 দিয়ে যাবে ভাগ, 2 দিয়ে এটা ভাগ করলে পাবো 2 1 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 1 2, এটা পাচ্ছি। ঠিক আছে, তো এখন দেখো এই সংখ্যাটি যদি আমি ভাঙি, এটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে। তো এটা যদি 11 দিয়ে ভাগ করি, এটা পাবো 121। আর এটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে, 11কে 11 দিয়ে ভাগ করলে এই গুণ করে এটা পেয়ে যাব। দেখো 2662কে ভেঙে পেলাম 2 গুণিত 11 গুণিত 11 গুণিত 11। এখন দেখো এই 2টা পাচ্ছি না ঘন সংখ্যা, 11টা কিন্তু ঘন সংখ্যা পেয়ে যাচ্ছি। তাই 2 কমিয়ে দেবো, মানে 2 দিয়ে ভাগ করে নেব। তো দেখো 2662কে 2 দ্বারা বা দিয়ে করতে পারি, হ্যাঁ, দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরে আছে 4394। তো এখন দেখো এই 4394কে আমি উৎপাদক করে নেব। তো 4394কে যদি উৎপাদক করি, এটা 2 দিয়ে যাবে। তো 2 দিয়ে করলে ভাগ করে এটা 2 দুগুণে 4, 2 1 2 আর 1 আর 9 থাকে, তো এটা হবে 9 দুগুণে 18, 1 আর 4 থাকে, 7 দুগুণে 14। এই সংখ্যাটা দেখো এবার কিন্তু এটা 13 দিয়ে ভাগ যাবে, এছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। তো
তো 13 দিয়ে ভাগ করলে এটা পাবো 169। আবার এটাকে 13 দিয়ে যদি ভাগ করি 13 পাবো। ঠিক আছে, তো দেখো এই 4394কে আমি উৎপাদক করে পেলাম 2 গুণিত 13 গুণিত 13 গুণিত 13 সমান, দেখো 2টা পাচ্ছি না ঘন সংখ্যা, 13টা কিন্তু ঘন সংখ্যা পেয়ে যাচ্ছি। অতএব দেখো 4394কে এখানে দেখো 2 একটি পাচ্ছি, মানে দুটি কম পড়েছে, তাই লিখে নেব এতকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, যদি এর মাথায় 2 থাকতো তখন কী দিয়ে ভাগ করতাম? অবশ্যই দেখো 2 দুগুণে 4 দিয়ে এটা ভাগ করতে হতো। ঠিক আছে, তো এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে 6750। এই 6750কে আমি উৎপাদক করে নেব। উৎপাদক করি আমি কি পাবো, দেখো 2 দিয়ে এটা ভাগ যাবে, জোড় সংখ্যা আছে 3 দুগুণে 6, আবার দেখো 3 দুগুণে 6 1 থাকে, আর 5 থাকে না 7 দুগুণে 14, 1 থাকে 0 থাকে, 5 দুগুণে 10। এখন দেখো এই সংখ্যাটিকে আমি কি করব, এটাকে আমি পূর্ণ দিয়ে করে নিচ্ছি, একবারই হয়ে যাবে কিন্তু দেখো, আর এটা হবে 225। এটাকে দেখো পূর্ণ দিয়ে আমি করে নিচ্ছি। ঠিক আছে, তো একবারে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এটা বোঝা গেল। তো এখন কি পেলাম, তোমরা ছোটো ছোটো করে 3 দিয়ে 5 দিয়ে পরে কিন্তু ভাগ করেও ছোটো করেও করতে পারো যদি না পারো করতে। তো 6750কে আমি ভেঙে পেলাম 2 গুণিত 15 গুণিত 15 গুণিত 15 সমান, দেখো 2টা পাচ্ছি না ঘন, এই 15টা পেয়ে যাচ্ছি ঘন। অতএব লিখব যে 6750কে 2 দিয়ে বা দ্বারা লিখতে পারো দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। এবার দেখো 5 নম্বর। তো দেখো এখানে আছে 675। তোমরা একটা কাজ করবে, যে তোমাদের সহজ নিয়ে শিখে দিচ্ছি, সেথে যদি 5 দিতে পাও সেটার সংখ্যাকে অবশ্যই তোমরা 5 দিয়ে ভাগ করতে যাবে, আর সেথে যদি 0 দিতে পাও বা জোড় সংখ্যা দেখতে পাও সেটা কিন্তু অবশ্যই তুমি 2 দিয়ে ভাগ করে নেবে, তাহলে সহজে উৎপাদক করতে পেরে যাবে। দেখো 675কে আমি প্রথমে 5 দিয়ে করে নেব, 5 1কে 5, আর 1 থেকে 7 থাকে এখানে, তো এটা হবে 3 5 15, 2 আর 5 থেকে 5 5 25। আবার দেখো এই সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে, তো এটা আমি করে নেব 5 2 10 আর 5 7 35। ঠিক আছে, এখন দেখো এই সংখ্যাটিকে তার 5 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 9 27, এটা হচ্ছে 3 3 9। এখন দেখো 675 সংখ্যাটিকে ভেঙে পেলাম 5 গুণিত 5 আর 3 গুণিত 3 গুণিত 3। 5টা দেখো ঘন সংখ্যা পাচ্ছি না, 3টা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন দেখো তোমাদের এক্ষুনি বোঝালাম আমি যে এটাকে কিন্তু 5 5 25 দিয়ে ভাগ করতে হবে। এখন লিখে নেব যে 675কে এই অর্থ লিখতে পারি সমান 25 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা
হবে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট প্রশ্ন 7 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের পূর্ণঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি। এগুলো পূর্ণঘনের সংখ্যা আছে, এগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে, এটা ভিভিআই আছে। তোমরা দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝাও। প্রথমে দেখো 1 নম্বরতে আমি প্রশ্নটুকু নিচ্ছি। প্রশ্নে আছে 512। এই 512কে আমি উৎপাদক করে নেব। দেখো 512কে উৎপাদক করি, এটা 2 দিয়ে যাবে, 2 দিয়ে এটা ভাগ করলে হবে 256। এটা 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করে এটা হবে 128। এটা 2 দিয়ে ভাগ করে নেব, 2 দিয়ে এটা ভাগ করলে হবে 64। এটা 2 দিয়ে ভাগ করলে হবে, এটা হবে 32। এবার দেখো এই সংখ্যাটি যদি আমি 2 দিয়ে ভাগ করি, এটা হয়ে যাবে তোমার 16। এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 8, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 4, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 2। তো দেখো 512 সমান কি পেলাম, 1 2 3 4 5 6 7 8 9, 9টি 2 পেলাম। এখানে বসে নেব 1 2 3 4 5 6 7 8 9। এখন দেখো 3টি করে বসিয়ে নেব ঘন করে, তো 2 পাওয়ার 3 পাচ্ছি, আবার 2 পাওয়ার 3 আর 2 পাওয়ার 3। এখন দেখো প্রত্যেকটা ঘন সংখ্যা আছে, তো কি পেলাম দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 পাচ্ছি। এখানে মাথায় কিন্তু পাওয়ার 3 দিতে পারি। তো অতএব দেখো ঘনমূল কি হলো, অতএব ঘনমূল দাঁড়াচ্ছে এই 512, এটা ঘনমূল চিহ্ন, 512 ঘনমূল হলো 8 হলো। বুঝা গেল। এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে আছে 1728। এই সংখ্যাটিকে আমি উৎপাদক করে নেব। জোড় সংখ্যা আছে, এটা 2 দিয়ে ভাগ যাবে, এটা হবে 864 হবে। এটা উৎপাদক করলে মানে ভাগ করলে 2 দিয়ে, এটা 2 দিয়ে ভাগ যাবে, এটা হবে 432। এটা দেখো 2 দিয়ে যদি ভাগ করে এটা হবে 216। এটা দেখো 2 দিয়ে ভাগ করে এটা হবে 108। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি এটা হবে 54। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি এটা হয়ে যাবে 27 দুগুণে 54, এটা হবে 2 দিয়ে এটা যাবে না, 3 দিয়ে যাবে, 3 9 27, এটা হবে 3 3 9। তো দেখো 1728কে ভেঙে 1 2 3 4 5 6, 6টি 2 পেলাম, 1 2 3 4 5 আর 6, আর 3 পেলাম 3টি। এখন আমি ঘন করে বসিয়ে নেব, 2 পাচ্ছি 3টি, আর আবার 2 পাচ্ছি 3টি, আর 3 পাচ্ছি 3টি। তো এখন দেখো যে এটি গুণ করে নেব, মানে এর দেখো এই পাওয়ারগুলো মিলে যাচ্ছে আর এর নির্ধারণগুলো মিলছে না। তো 2 দুগুণে 4, আর এখানে 3 4 12 পাচ্ছি, এখানে 12 বসিয়ে দিলাম, আর এখানে পাওয়ার 3 বসিয়ে দিলাম। তো দেখো করতে পারি অতএব ঘনমূল, অতএব ঘনমূল বা এত এর ঘনমূল লিখতে পারি। এভাবে করব যে 1728 রুট, এখানে ঘনমূলের চিহ্ন দিয়ে দিলাম, এটা সমান, এটা হচ্ছে 12 অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 5832। এই 5832কে আমি উৎপাদক করে নেব। এটা দেখো 2 দিয়ে ভাগ যাবে, এটাকে 2 দিয়ে ভাগ যাবে, কেননা এটা হচ্ছে জোড় সংখ্যা। এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 2916। এটাও দেখো জোড় সংখ্যা আছে, এটা 2 দিয়ে ভাগ যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 1458। এটাও দেখো জোড় সংখ্যা আছে, এটাকে 2 দিয়ে ভাগ যাবে, এটা 2 দিয়ে ভাগ করলে হবে 729। এবার কিন্তু এটা বিজোড় সংখ্যা, এটা আর 2 দিয়ে ভাগ যাবে না, এটাকে 3 দিয়ে ভাগ করে নেব, 3 দিয়ে ভাগ করলে এটা হবে 243। এটাও দেখো বিজোড় সংখ্যা আছে, এটা 3 দিয়ে ভাগ যাবে, এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা হবে 81। এটাও দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 87 হয় 81। এবার দেখো এই সংখ্যাটিও দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 9 27, এটা হবে 3 3 9। তো দেখো 5832কে ভেঙে পেলাম 1 2 3, মানে 3টি 2 পেলাম, আর 6টি 3 পাচ্ছি, 1 2 3 4
5 6 সমান দেখো 2 পাচ্ছি ঘন, 3ও পাচ্ছি, দেখো 2 বার ঘন পাচ্ছি। তো অতএব লিখব যে ঘনমূল সমান ঘনমূলের চিহ্ন দিয়ে দিলাম, আর এটা এখানে বসিয়ে নেব 5832 সমান, এখানে দেখো এই নির্ধারণগুলো মিলছিল, এগুলো সূচকগুলো মিলছিল, নির্ধারণগুলো মিলছিল না, তো এটি গুণ করে দেখো 3 দুগুণে 6 আর 3 6 18, 18 পেলাম, এখানে পাওয়ার 3। তো এখানে 18 হচ্ছে ঘনমূল, বুঝা গেল। এরপরে দেখো 4 নম্বরে আছে 15,625। এই 15,625কে আমি উৎপাদক করে নেব। তো দেখো এটা 5 দিয়ে যাবে, এটা 3 দিয়ে ভাগ যাবে না, তো এটা 5 দিয়ে ভাগ করে এটা আমি কত পাবো, 3,125 পেয়ে যাবো। তোমরা কিন্তু রাপে ভাগ করে দেখতে পারো, ঠিক আছে। এটাকে আমি 5 দিয়ে ভাগ করে নেবো, এটা 5 দিয়ে ভাগ করলে হবে 625, এটা আমি 5 দিয়ে ভাগ করে নেব, এটা 5 দিয়ে ভাগ করলে হবে 125, এটা 5 দিয়ে ভাগ করলে হবে 25, এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে 5 5 25, ঠিক আছে। তো এখন দেখো লিখে নেব যে 15,625কে উৎপাদক করে যেগুলো পেলাম 1 2 3 4 5 6, 6টি 5, 1 2 3 4 5 6। এখন দেখো 5 পাচ্ছি ঘন আর একটি 5 পাচ্ছি ঘন, মানে দুইটি 5 পাচ্ছি ঘন। এখন দেখো 5 5 25 ঘন। তো অতএব লিখব যে অতএব ঘনমূল সমান, ঘনমূলের চিহ্ন দিলাম, এখানে 3 দিয়ে দিলাম, এখানে হচ্ছে 15,625 সমান পাচ্ছি 25 ঘনমূল, ঠিক আছে। এরপরে দেখো 5 নম্বর, দেখো 5 নম্বরে আছে 10,648। এই 10,648কে আমি উৎপাদক করে নেব। এটি যদি উৎপাদক করি, এটা 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করলে হবে 5,324, এটাকে আমি উৎপাদক করে নেব। এটাকে উৎপাদক করলে হবে 2,662, এটাকে আমি উৎপাদক করে নেব। এটাকে উৎপাদক যদি করি আমি, এটা কিন্তু আবার 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা আছে, এটা 2 দিয়ে ভাগ করলে এটা হবে 1,331 হয়ে যাবে। এটা দেখো বিজোড় সংখ্যা আছে, এটা কিন্তু আর 3 দিয়েও যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 9 দিয়েও যাবে না, এটা 11 দিয়ে ভাগ যাবে। 11 দিয়ে এটা ভাগ করলে হবে 121, এটাও দেখো 11 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 11। তো দেখো 10,648কে ভেঙে পেলাম 3টে 2 আর 3টে 3, 3টে 11। তো এখন দেখো 2 পাচ্ছি ঘন আর 11 পাচ্ছি ঘন, তো এটা হচ্ছে 11 দুগুণে 22, হ্যাঁ 22 পেলাম ঘন। অতএব দেখো লিখতে পারি যে অতএব ঘনমূল সমান, তো দেখো রুট দিয়ে দিলাম, আর এখানে ঘনমূলের চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে করব 10,648-এর ঘনমূল দাঁড়াচ্ছে 22, বোঝা গেল। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।